আমার মনে পড়ে 5ই আগস্টে সব কিছুর ঘটনার পরে আপনার রাতে আমি গিয়েছিলাম আপনার হাসপাতালে। ম্যাডাম ছিলেন তখন এভার কেয়ার হাসপাতালে। আমি তাকে গিয়ে যখন বললাম যে ম্যাডাম আপনি এখন মুক্ত, কারণ ওই সিদ্ধান্ত মিটিংয়ে বঙ্গভবনের সিদ্ধান্ত হয়ে গিয়েছিল যে শি ইজ রিলিজ নাও। তো আপনার তো এখন একটা বাণী ম্যাডাম দেশবাসীকে দিতে হবে, আর আপনি যদি বাণীটা না দেন তাহলে যে অবস্থা সৃষ্টি হবে সেটা নিয়ন্ত্রণ করা যাবে না। বলে আমি খুবই অসুস্থ, আমি তো কিছু বলতে পারবো না। আপনি 2-4-5 কথা আপনি বলেন, রেকর্ড করে নিয়ে আমরা সেটা দিই। আমরা রেকর্ড করেছিলাম, আপনার মনে থাকার কথা। আমরা ওইখানে কিছু ছোট্ট একটা ড্রাফট করে তাকে দিয়ে আমরা তার ওই রোগশয্যায় বসে তিনি ওই বলেছিলেন যে আমরা একটা বড় বিজয় অর্জন করেছি, ফ্যাসিস্টরা চলে গেছে, কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করব যে প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ভালোবাসার সঙ্গে দেশটাকে গড়ে তুলি। আপনাদের মনে থাকার কথা, মানে কথাটা এইরকমই প্রায়। এই মহেশী মহিলা, তার কথা যদি আজকে আমি না বলি, আমরা জুলাই যুদ্ধের অনেকের কথা বলছি, কিন্তু এই মহিলা একটা সারাটা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। সারা জীবন, যখন থেকে তিনি রাজনীতিতে এসছেন তখন থেকে তিনি এই গণতন্ত্রের জন্যই লড়াই করেছেন। ক্ষমতায় থেকেছেন তখনও, যখন বিরোধী ছিলেন, বিরোধী ছিলেন তখন। আমি তাকে বলতাম যে প্রথম নারী মুক্তিযোদ্ধা। এটা অনেকে ক্ষিপ্ত হতে আমার উপরে, বিশেষ করে আপনার আওয়ামী বুদ্ধিজীবীরা।